এখন আমরা চলে এসেছি फतेह सागर लेक। फतेह सागर लेक सहेलियों की बाड़ी से 5-10 मिनट दूर है। तो এখানে সবচেয়ে বড় কথা যেটা, রাজা ফতেহ সিং এই লেকটি বানিয়েছিলেন 1700 শতকে এবং এই লেকটি ম্যান মেড, তৈরি করা, ন্যাচারাল লেক নয় এবং খুব গভীর লেক, কারণ 22 মিটার পর্যন্ত এর গভীরতা, খুব 22 ফুট পর্যন্ত এর গভীরতা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যে জলটা থাকে সেটা খাওয়ার জল নয়, এই জলটা হলো বৃষ্টির জল। বৃষ্টির জলটা এখানে জমিয়ে রাখা হয় এবং যখন প্রচুর বৃষ্টির জল হয় তখন ওদিকে ওভারফ্লো হয়ে একটা ফাউন্টেন তৈরি হয়। ওদিকে একটা ঝর্ণার মতন জায়গা আছে, কিন্তু যেহেতু এখন বৃষ্টি নেই সেহেতু ওই জায়গাটা এখন ওটা দেখার মতন কিছু নেই। বর্ষার সময় দারুণ লাগে। তো এই ফতেহ সাগর লেক মোট 17 কিলোমিটার পুরোটা ঘুরে আসতে সময় লাগে প্রায় 1 ঘন্টার মতন। তো এখানে উটও রয়েছে, কেউ চাইলে উটের পিঠে চাপতে পারে। আর এখানে বোটিং হয়, বোটিং দুরকম হয়। একটা স্পিড বোটিং হয় যেটা 3 মিনিটের মধ্যে পুরো লেকটা ঘুরিয়ে নিয়ে আসে, আর একটা হয় স্লো বোটিং। তো আমরা স্লো বোটিংয়েই যাচ্ছি। স্পিড বোটিংয়ে বাচ্চা নিয়ে খুব একটা সাহস করছি না, অ্যাডভেঞ্চারে যাচ্ছি না। তো সেখানে টিকিট কাটা হচ্ছে, টিকিটের মূল্য 89 টাকা, 1 টাকা কম 90 টাকা টিকিট হচ্ছে স্লো বোটিংয়ে পার হেড। তো আরেকটা বোটিং হয় সেটা হচ্ছে পিছোলা লেকে, কিন্তু পিছোলা লেকের কস্ট অনেক বেশি, পার হেড 600 টাকা বোটিং চার্জ। তো সেটা যেহেতু প্রাইভেট প্রপার্টি সেই কারণে ওখানে অনেক বেশি কস্টলি। তো আমরা এখানেই বোটিং করছি। আমাদের এই ফতেহ সাগর লেকে সেকেন্ড পয়েন্ট হচ্ছে বোটিং। ফতেহ সাগর লেক আসলে একটা কৃত্রিম লেক। 1680-র দশকে পিছোলা লেকের উত্তরে উদয়পুরের উত্তর পশ্চিমে নির্মিত হয়েছে এই লেক। এই হ্রদের মাঝখানে আছে নেহেরু পার্ক, যা আগে উদয়পুর মান মন্দির নামে পরিচিত ছিল। এটি উদয়পুরের প্রধান 4টি হ্রদের মধ্যে একটি। বাকি 3টি বড় হ্রদ হলো পিছোলা লেক, উদয় সাগর লেক, ধেবর লেক বা জয় সামন্ত হ্রদ, যা উদয়পুর থেকে 52 কিমি দক্ষিণ পূর্বে অবস্থিত। ফতেহ সাগর লেকের সীমানার মধ্যে বেশ 3টি ছোট ছোট দ্বীপ রয়েছে। তো আমরা এখন উঠে পড়েছি বোটে। তো আমরা এই যে বোটে বসে পড়েছি, এবার বোট চলতে শুরু করেছে। লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হয়েছে। ফতেহ সাগর লেকের সীমানার মধ্যে 3টি ছোট ছোট দ্বীপ আমরা দেখতে পেয়েছি, যার মধ্যে বৃহত্তমটি হলো নেহেরু পার্ক, যা প্রায় 4 কিমি জায়গা জুড়ে রয়েছে। দ্বীপটি ভীষণ সুন্দর সাজানো গোছানো। এই যে বোট চলে এসেছে প্রায় মাঝ সাগরে, আর প্রচন্ড জোরে দুলছে। দারুণ একটা এক্সপিরিয়েন্স। আমার ছেলে কোনো ভয়টাই পাচ্ছে না, দেখো হাসছে। কেমন লাগছে বাবু? দারুণ দারুণ। কি দেবো? আর দ্বিতীয় এই যে দ্বীপ, এই দ্বীপটির মধ্যে দেখা যাচ্ছে একটা সাদা বিল্ডিং। এই দ্বিতীয় দ্বীপটিতে আসলে আরও একটি পার্ক রয়েছে। আর তৃতীয় যে দ্বীপটি রয়েছে সেখানে উদয়পুর সোলার অবজারভেটরি বর্তমান। তো এই 3টে দ্বীপেই মানুষজন আসেন এবং ঘোরাফেরা করেন। তো আমরা ফতেহ সাগর লেকে বোটিং করে চলে এসেছি। দারুণ লাগলো বোটিং করতে, বেশ জলে ঢেউ আছে,
তো দারুণ বোটিং হয়েছে এবং এবার আমরা পরের স্পটে চলে যাচ্ছি। এটা রেকমেন্ডেড, এই ফতেসাগর লেকে আসবেন এবং অবশ্যই বোটিং করবেন। উদয়পুরে আসলে এতগুলো লেক অবস্থিত যে উদয়পুরকে একদিকে যেমন লেকের শহর বা হ্রদের শহর বলে, তেমনি আরেকদিকে উদয়পুরকে দ্বিতীয় কাশ্মীরও বলা হয়। কারণ এই যে দেখুন, হ্রদের নীল জল আর দূরের সবুজ পাহাড় দুটো মিলে এক অপূর্ব সুন্দর পটভূমি নির্মাণ করেছে। আর সমস্ত উদয়পুরটা ভীষণ স্বচ্ছ, প্রচুর সবুজ গাছপালা আর অধিকাংশ বাড়ি সাদা রঙের। ওয়াক্স মিউজিয়াম, তো এখানে 3টে শো দেখাবে। একটা হচ্ছে বিভিন্ন রকমের ওই সেলিব্রিটিদের স্ট্যাচু করা আছে, আর একটা হরর শো, আর একটা বাচ্চাদের গেম শো। তো প্রথমেই আমরা ওয়াক্স মিউজিয়ামের ভেতরে এসে বেশ কিছু মোমের পুতুল দেখতে পেলাম। এই যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিলিকন মূর্তি আছে, চিত্তরগড়ের রানী পদ্মাবতীর মূর্তি, এবং বেশ নিখুঁত করেই মূর্তিটি বানানো। আর তাছাড়াও আরও অন্যান্য এই যে মোটু পাতলু, তারপরে আরও বিভিন্ন ইতিহাসের ক্যারেক্টার, এই যে রানা প্রতাপের ধাই মা আর রাজ সিংহ, এবং আরও অন্যান্য বিভিন্ন সময়ের রাজস্থানের ইতিহাসের সঙ্গে যারা জড়িত, এই ভিলদের নেতা এবং রানা প্রতাপের পারিষদ, তো ছোটা ভীম, বাচ্চাদেরও নানান রকম দেখার জিনিস আছে। তো এই যে মিস্টার বিন, তারপরে বিভিন্ন খেলোয়াড়দের মূর্তিও করা আছে। তো ভালো, খারাপ নয়, এটা দেখা যেতেই পারে উদয়পুর ঘুরে আসার সময়, এবং বেশ খানিকটা সময় খুব ভালো কাটবে এখানে। তো এই প্রথমে আমরা সিলিকনের এইসব মূর্তিগুলো দেখে নিলাম পরপর। তারপর আমরা এগুলো দেখে চলে যাই একটা হরর শো দেখতে। হরর শো বলতে আলাদা করে কিছুই নয়, ওই একটা ঘরের মধ্যে মিউজিক চালিয়ে দিয়ে কিছু ভূতের আওয়াজ, কিছু মানুষ ভূত সেজে বাচ্চাদেরকে ভয় দেখাচ্ছে, এইগুলোই। তো সেটা বাচ্চাদের জন্য মজার, আমাদের খুব একটা ইন্টারেস্ট লাগবে না। তো এই যে ওয়াক্স মিউজিয়ামের ভেতরে আমরা সমস্ত মূর্তিগুলো দেখে নিয়েছি, বেশ নিখুঁতভাবেই বানানো এবং চোখগুলো বেশ জীবন্ত। তো নিখুঁত একেবারে এদের কাজ। আমাদের মাদাম ওয়াক্স মিউজিয়ামে যে মূর্তিগুলো বসানো ছিল তার থেকে অন্তত অনেকটাই বেটার। তো ভালো লাগলো, এবং ভারতীয় বিভিন্ন মনীষীদের মূর্তিও করা রয়েছে। তো মিউজিয়ামটা বেশ ভালো এবং দেখার মতন, রেকমেন্ডেড। হরর মিউজিয়াম দেখার পর একটা ভুলভুলাইয়া একটা জায়গায় নিয়ে এলো। তো সেখানে ওই কাঁচের ঘর, তো তার মধ্যে দিয়ে পথ খুঁজে খুঁজে বেরিয়ে আসা। তো ওভারঅল এই জায়গাটা খারাপ নয়, 2-3 ঘন্টা সময় কাটানোর জন্য ভালোই। তবে যারা টিকিট কাটবেন, টিকিট একটু দরদাম করে কাটবেন। তো আমরা এখন চলে এসেছি একটা কালচারাল প্রোগ্রাম দেখতে উদয়পুর সিটির মধ্যেই। এটা 1 ঘন্টার একটা কালচারাল প্রোগ্রাম। তো এখানে রাজস্থানী লেডিস এবং নৃত্যশিল্পী যারা, তারা প্রোগ্রাম করবেন, ফোক ডান্স করবেন। তো এটা একটা খুব ভালো ইন্টারেস্টিং বিষয় এবং 1 ঘন্টা ধরে প্রোগ্রামটা হবে। তো এটাকে আমরা মিস করতে চাইছি না। তো আমরা এখন চলে এসেছি এই উদয়পুর ডান্স প্রোগ্রামে।
তো ওয়াক্স মিউজিয়াম পার করেই একটু এগিয়ে আসলেই এই কুম্ভকৃতি কলা কেন্দ্র। তো এখানে টিকিট কেটেই পারফরমেন্স দেখতে হবে। তো এখানে টিকিট বিক্রি হচ্ছে। টিকিটের দাম বিষয়টা আমি পরে বলছি, এখানে বলছি না। তো আপনারা যারা আসবেন তারা এটা একটু শুনে নেবেন, আমি পরে বলবো, ব্লগের শেষে এটা বলবো। তো এখানে নানান রকম ডান্স প্রোগ্রামের ছবি দেওয়া আছে, পাপেট শো হবে আর কালচারাল ফেস্টিভ্যালস হবে। তো সেটার জন্য আমরা এখন চলে যাব কুম্ভ কলাকৃতি ভবন, এটার নাম কুম্ভ কলাকৃতি ভবনের ভেতরে 1 ঘন্টার প্রোগ্রাম। আসলে এই কুম্ভ কলাকৃতি ভবন বা ওয়াক্স মিউজিয়াম এদের কোনো ফিক্সড টিকিটের রেট নেই। এরা পর্যটক বুঝে দাম হাঁকায়। বিদেশি পর্যটক বা যারা একটু কম বোঝেন সেরকম মানুষজন এলে তাদের কাছ থেকে বেশ অনেকটা টাকাই আদায় করে নেয়। তো এ বিষয়ে দরদাম অবশ্যই করবেন।